আমি যদি বলি একজন সাহাবী ছিলেন, খালিদের মতো তরবারি হাতে বীরত্ব প্রদর্শন করা তো দূরের কথা, তিনি ভালো করে তরবারি হাতে ধরতে পারতেন না। অথচ খালিদের ভয়ে কাফিররা যেরকম থরথর করে কাঁপতো, ওই সাহাবী যিনি ভালো করে তরবারিটা হাতে ধরতে পারতেন না, ভালো যোদ্ধা হওয়া তো দূরের কথা, তিনি তরবারিটাও ঠিক মতো ধরতে পারতেন না, সেই সাহাবীর ভয়েও কাফিররা থরথর করে কাঁপতো। তার নাম হচ্ছে হাসান ইবনে সাবিত। নাম হাসান ইবনে সাবিত। খালিদ ইবনে ওয়ালিদের শক্তি ছিল তার তরবারি, হাসান ইবনে সাবিতের শক্তি ছিল তার কবিতা। প্রত্যেক যুগের নবীকে, সেই যুগের সর্বোচ্চ ইলমকে চ্যালেঞ্জ করার মতো মুআজিজা আল্লাহ দান করেন। মুসা আলাইহিস ইসলামের যুগে সবচেয়ে বড় ইলম ছিল জাদুবিদ্যা। আল্লাহ তাকে এমন মুআজিজা দান করেছেন, লাঠি হাত থেকে ফেললে সাপ হয়ে যেত। ফেরাউনের দরবারে ফেরাউনের জাদুকররা যখন হাত থেকে দড়ি দিয়ে সাপ বানিয়ে মানুষকে দান্দা লাগিয়েছে, মুসা আলাইহিস ইসলামকে আল্লাহ কি বলেছেন, যে তোমার লাঠি ফেলে দেখো, তোমার লাঠির চুড়ে এদের সাপের, এদের ওই জাদুর কোনো ভ্যালু থাকবে না। মুসা আলাইহিস ইসলাম লাঠি ফেলেছেন, ওই লাঠি সাপ হয়ে জাদুকরদের সব সাপগুলোকে গিলে খেয়েছে। নবী ঈসা আলাইহিস ইসলামের যুগে সবচেয়ে বড় ইলম ছিল চিকিৎসা বিদ্যা। আর নবী ঈসা আলাইহিস ইসলামকে আল্লাহ এমন মুআজিজা দিয়েছেন, ইন্নী আখলুকু মিনাত তৈরি কাহাইয়াতিত তৈরি ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস ইসলাম বলেছেন যে আমার মুআজিজা হচ্ছে আমি মাটির দিয়ে পাখি বানাই, ফু দেই, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে পাখি উড়ে যায়। কোন ডাক্তার মৃতকে জীবন দিতে পারবে? আরেকটা মুআজিজা কি, ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তিনি মুর্দাকে জিন্দা করতে পারতেন। কবরের পাশে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, কবর থেকে মুর্দা উঠে এসে তাকে সালাম দিয়ে আবার কবরে চলে যেত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবচেয়ে বড় ইলম ছিল সাহিত্য, কবিতা, কথা শিল্প। এবং সেই যুগে কবিতার মাধ্যমে একে অন্যকে আঘাত করা হতো, কবিতার মাধ্যমে একে অন্যকে ডিফেন্ড করা হতো। আরবদের নানা রকমের কবিতা ছিল, কিছু প্রেমের কবিতা, কিছু বীরত্বের কবিতা, কিছু পূর্বপুরুষের বড়ত্ব বয়ান করার কবিতা। আরবদের একটা বিশেষ কবিতা ছিল, এক ধরনের কবিতা, ওইটাকে বলা হতো আল হিজা। আল হিজা হচ্ছে সেই কবিতা যার মাধ্যমে অন্যকে আঘাত করা হয়, অন্যকে গালিগালাজ, অন্যকে বদনাম করা, অন্যকে অসম্মান করা হয়। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সেই কবিতায় খুব পারদর্শী ছিলেন ইসলাম কবুল করার আগে। কিন্তু যখন তিনি ইসলাম কবুল করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে হাসানের কবিতার ধার ইসলামের উপর থেকে সরে গিয়ে কাফিরদের মাথার দিকে ফিরে গেছে। আর যখনই ইসলামের উপর কোনো আঘাত এসেছে, যেভাবে তরবারি হাতে মাঠে ময়দানে আল্লাহর দ্বীনকে পাহারা দিয়েছেন মহাবীর খালিদ ইবনে ওয়ালিদ, সেভাবে মিম্বরের উপরে উঠে নিজের কবিতার মাধ্যমে, কথা শিল্পের মাধ্যমে আল্লাহর দ্বীনকে, আল্লাহর নবীর ইজ্জত হুরমতকে পাহারা দিয়েছেন মহাবীর হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন কবিতা পড়তেন ইসলামের পক্ষে কাফিরদেরকে জবাব দিয়ে, আল্লাহর নবী যখন পাশে বসে দোয়া করতেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ হাসানকে তুমি জিবরাইলের মাধ্যমে সাহায্য করো। হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এখান থেকে আমরা বুঝতে পারি আজকের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বা ইসলামের উপর কেউ যদি আঘাত করে আর আপনি যদি এর জবাব দেন, তাহলে আপনাকেও জিবরাইল ফেরেশতা আপনাকে সাহায্য করে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনে ওয়ালিদের চাইতে কম ছিলেন না, তরবারি হাতে নয়, বরং খন্দকের যুদ্ধের সময় হাসান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মহিলাদের সাথে পিছনেই রেখে যান, আমার তরবারি ধরতেই পারি না, আমি ভয় লাগে। এটা তার কাপুরুষতা নয়। কাপুরুষ যদি তিনি হতেন তাহলে কি কাফিরদেরকে এরকম জবাব দিতে পারতেন? না। কিন্তু আল্লাহ প্রত্যেকটা মানুষকে এক কোয়ালিটি
দেন না। এইটা আমাদেরকে জীবনের ক্ষেত্রেও বুঝতে হবে। আপনার জীবনের, আপনার ঘরের 3 ভাইয়ের মধ্যে প্রত্যেক ভাইয়ের কোয়ালিটি সেম হবে না, প্রত্যেক ভাই লেখায় পড়ায় সমান হবে না, শরীর স্বাস্থ্যে সমান হবে না, প্রত্যেক ভাইয়ের কাজের ক্ষেত্র আলাদা হবে, হয়তো বাসস্থানও ভবিষ্যতে আলাদা হবে। এর মানে এই নয় যে ভাইদের মধ্যে সম্পর্ক নাই, বরং আল্লাহ প্রত্যেকটা গোলাপকে ভিন্ন ভিন্ন রং দিয়েছে।